আচ্ছা, এই গল্প হচ্ছে জেনা গ্রেইস নামের একটা বাচ্চা মেয়ের, এবং এই মেয়েটি মার্চ মাসে জন্মগ্রহণ করেছিল। আচ্ছা, এই বছর মার্চ মাসে। সো এবং তার নামের অর্থ হচ্ছে দয়া বা অনুগ্রহ, ঈশ্বরের অনুগ্রহ। এবং জেনা আসলেই ঈশ্বরের অনুগ্রহ ম্যাট ভাই এবং দেশার উপর, কারণ তাদের ম্যাট ভাই এবং দেশা অনেক অসুবিধার মধ্যে দিয়ে গিয়েছিলেন যখন জেনা পেটে ছিল এবং দেশা গর্ভবতী ছিলেন। আচ্ছা, অনেক আগে তারা যখন বিয়ে করেছিলেন তারা চিন্তা করতেন যে হ্যাঁ, আমাদের 3টা বাচ্চা হবে। দেশা চিন্তা করতো আমাদের 3টা বাচ্চা হবে, কিন্তু ম্যাট ভাই চিন্তা করতো না, আমি 2টা বাচ্চা নিয়েই খুশি। কিন্তু দেশা চায় যেন তার নিজের পরিবারও তার বাবা মার সাথে যে পরিবার ছিল সেই পরিবারের মতো হয়, কারণ দেশারা তিন ভাই বোন ছিলেন এবং দেশা চাইতো যে তারও যেন 3 ছেলে মেয়ে হয় এবং তাদের মধ্যে যেন 2টা ছেলে এবং 1টা মেয়ে হয়। আচ্ছা, এরপর তাদের 2টা ছেলে হয়েছিল, একজনের নাম মাইকা আর একজনের নাম নেইথান। কিন্তু দেশা চিন্তা করতো যে আমার আর একটা বাচ্চা চাই, কিন্তু ম্যাট চিন্তা করতো না, এটা যথেষ্ট, আর চাই না। এবং দেশা পরে 4 বছর প্রার্থনা করেছিল এই আরেকটি সন্তানের জন্য, কিন্তু সে চিন্তা করলো যে আমি নতুন দেশে যাব, কিভাবে সবকিছু সম্ভব হবে, কারণ নতুন দেশ কিছুই জানি না। এবং তারপর তারা জানতে পারলো যে তারা কি জানি, হ্যাঁ, কি বলে, সে গর্ভবতী, সেটা বাংলাদেশে এসে জানতে পারলো এবং তারা বাংলাদেশে আসলো। এবং is this your belly? আচ্ছা, এরপর দেশা গর্ভবতী, কিন্তু গর্ভবতী থাকা অবস্থায় ওনার ডেঙ্গু রোগ হয়েছিল, তাই উনি খুবই অসুস্থ হয়ে পড়েছিলেন এবং তাই তিনি খুব ভালো হসপিটাল, অ্যাপোলো হসপিটালে গিয়েছিলেন সুস্থতার জন্য, যেন তিনি সুস্থ হতে পারেন। কিন্তু সেইখানে ডাক্তার ভালো ছিল না এবং সেই ডাক্তার তাকে বলেছিলেন যে আলট্রা সোনোগ্রাফির পরে যে তার বাচ্চা বেশি দিন বাঁচবে না। আচ্ছা, তো তখন দেশা খুবই মন খারাপ, খুবই দুঃখ হয়েছিল, তাই দেশা চুল কেটে ফেলেছিল এবং পরে কিন্তু তারপর সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে, তাই মনে হয় সে দেশা সুস্থ হয়েছিল এবং পরে জানা গেল যে তার পেটে বাচ্চাও সুস্থ আছে এবং ঈশ্বর তাদের উপর অনেক আশীর্বাদ করেছে যে বাচ্চার কিছু হয়নি। এরপর ম্যাট ভাইও খুব খুশি যে তার বাচ্চা সুস্থ। আচ্ছা, কিন্তু ম্যাট ভাই জানতো যে তাদের মেয়ে হবে, কিন্তু দেশা জানতে চায়নি যে তার ছেলে হবে না মেয়ে হবে, এবং আমিও জানতাম যে তাদের মেয়ে হবে। আচ্ছা, সো পরে কি হয়েছে, আচ্ছা, এরপর তাদের জেনা জন্মগ্রহণ করলো মার্চ মাসে এবং সবাই তাকে খুব ভালোবাসলো এবং তার জন্ম হয়েছিল থাইল্যান্ডে। এবং তার ভাইয়েরা খুবই খুশি জেনাকে নিয়ে, এবং তার ভাইয়েরা জেনাকে খুবই ভালোবাসে এবং খুব আদর করে, এবং ম্যাট ভাইও খুব খুশি এবং দেশা সবচাইতে বেশি খুশি, কারণ তিনি সব সময় চাইছিলেন যেন তার একটি মেয়ে হয়, ছোট মেয়ে, এবং তিনি এখন খুবই খুশি।